আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর পর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে খেলা শুরু করে দিয়েছে। আমরা খালি চোখে অনেক কিছু বুঝতে না পারলেও বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সংগঠিত হচ্ছে। প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন, জেলা, বিভাগের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পার্টি অফিস আস্তে আস্তে দখলে নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় পার্টি অফিসে পরবর্তী সময় পাল্টা আক্রমণ করে যখন এই রাজাকার নাতিপুতিরা আবার আগুন জ্বালিয়ে দিচ্ছে, আবার পাল্টা প্রতিহত করার জন্য, আবার দখলে নেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামছে। 21শে ফেব্রুয়ারি দিন সেটা জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিয়েছে পাবনা জেলা আওয়ামী লীগ। পাবনাতেও কিন্তু 21শে ফেব্রুয়ারির দিন পার্টি অফিস আওয়ামী লীগ দখলে নিয়েছিল, খুলেছিল। তার কিছুক্ষণ পরে গিয়ে রাজাকারদের নাতিপুতিরা আগুন জ্বালিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই কিন্তু আওয়ামী লীগের সাধারণ কর্মীরা সংগঠিত হয়ে কিন্তু ইফাতের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী রাজপথে নেমে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তোলে এবং রাজপথ দখলে নেয়। এভাবে করে করে সারা বাংলাদেশে ছোটখাটো প্রোগ্রাম হয়েছে 21শে ফেব্রুয়ারির দিন এবং বিভিন্ন আওয়ামী লীগের পার্টি অফিস আওয়ামী লীগ দখলে নিয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের ভালো সূচনা। হঠাৎ করে আগের মতো শক্তিশালী রূপে ফিরে আসবে না, কিন্তু আস্তে আস্তে করে আওয়ামী লীগ ফিরে আসছে, রাজপথে নামছে এবং তাদের অফিস দখলে নেওয়ার পর যদি এই সকল রাজাকারের নাতিপুতিরা আবার আক্রমণ করে পার্টি অফিসে, তারা আবার প্রতিহত করার জন্য আবার রাজপথও নামছে। এভাবে করে আওয়ামী লীগ আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে। যতই আওয়ামী লীগকে দমিয়ে রাখার চেষ্টা করা হবে, যতই আওয়ামী লীগকে মিথ্যা মামলা দেওয়া হবে, কোণঠাসা করা হবে, ততই আওয়ামী লীগ শক্তিশালী রূপে ফিরে আসবে। এটা ইতিহাস বলে, এটাই হচ্ছে বাস্তবতা। সেটাই কিন্তু এখন ঘটছে, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই বিগত 8-10 দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে 200-র উপরে তাদের পার্টি অফিস দখলে নিয়েছে, পার্টি অফিস খুলেছে। বিভিন্ন জায়গায় তারা চলে যাওয়ার পরও কিছু কিছু পার্টি অফিসে আক্রমণও হয়েছে, আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সবগুলাতে সম্ভব হয়নি এবং পাল্টা আক্রমণও করেছে আওয়ামী লীগ এবং রাজপথে নেমে রাজপথ দখল নেওয়ারও চেষ্টা করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি শুভবার্তা এবং আওয়ামী লীগের কর্মী যারা হতাশ হয়ে আছেন তাদের জন্য শুভবার্তা। আমি আপনাদেরকে বলেছিলাম 12ই ফেব্রুয়ারিতে যদি বিএনপি জয়লাভ করে, তার কিছুদিনের পরবর্তী সময়ে আওয়ামী লীগের কর্মীরা আস্তে আস্তে মাঠে নেমে আসবে এবং বাংলাদেশের বিভিন্ন পার্টি অফিস আস্তে আস্তে খোলা শুরু হবে। দেখেন, আস্তে আস্তে কিন্তু পার্টি অফিসে খোলা শুরু হয়ে গিয়েছে, রাজপথও নামছে, রাজপথ দখলে নেওয়ারও চেষ্টা করছে। 21শে ফেব্রুয়ারির দিন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে প্রতিহত করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা দমে যায়নি। সারা বাংলাদেশে 21শে ফেব্রুয়ারির দিন তারা শহীদ মিনারে গিয়ে ফুল দিয়েছে, যা যা কিছু করা প্রয়োজন সকল কিছু করেছে এবং রাজপথও তারা বিভিন্ন জেলা উপজেলায় নেমেছিল। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হয়েছে এবং কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের কর্মীদেরকে বিএনপির কর্মীরা, রাজাকারদের নাতিপুতিরা ধরিয়ে দিয়েছিল পুলিশকে। পরবর্তীতে পুলিশ আটকে রেখে ছেড়ে দিয়েছে। পুলিশও কতক্ষণ ভাই নিরীহ মানুষকে ধরে ধরে মামলা দিবে, ওরও অতিষ্ঠ হয়ে গিয়েছে। জেলের মধ্যে জায়গা নাই, সারা বাংলাদেশে কারাগারে লোক ভরে গিয়েছে, এখন আর জায়গা নাই যে ধরে নিয়ে গিয়ে মামলা দিয়ে মিথ্যা মামলা জেলে ভরে দিবে, ওটারও সুযোগ নাই। কথা বুঝুন নাই? বাংলাদেশে তো আর কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে না, বাংলাদেশে কোটি কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। তো সারা বাংলাদেশে কতটুকু জায়গা আছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে জেলে রাখার? এতটুকু জায়গা নেই। হয়তো কয়েক লক্ষ মানুষকে জেলে রাখতে পারবে, আর অন্য আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছে তাদেরকে কই রাখবে? কোথাও রাখার জায়গা নাই। আটক করবে, আটক করার পর ছেড়ে দিতে হবে। কারণ ভাই, জেলে জায়গা না থাকলে ঠেলে ঠেলে কতজনকে রাখতে পারবে? কারণ বাংলাদেশে তো আর 1-2 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে না, 8 থেকে 10 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, সমর্থন করে। বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হয়ে যখন রাজপথে নামবে, তখন সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে রাজপথে নামবে। তখন দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে আন্দোলন সংগঠিত করে। এখন জাস্ট আস্তে আস্তে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন কার্যালয় বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দখলে নিচ্ছে, আস্তে আস্তে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামার চেষ্টা করছে সংগঠিত। এখন আর ঝুটিকে মিছিল করে না যে 10-12 সেকেন্ডে 10-12 জন নিয়ে একটা মিছিল করলাম আবার পালিয়ে গেলাম। এখন ডাইরেক্ট 200-300 মানুষ নিয়ে ডাইরেক্ট মিছিল করে রাজপথ দখলে নেওয়ার জন্য চেষ্টা করছে। এটা তাও একদিনে হবে না, আস্তে আস্তে করে করে সময়ের প্রয়োজন আছে। 200 থেকে 300 হবে, 300 থেকে 500 হবে, তারপর 1000 হবে, তারপর 2000 হবে। এভাবেই করে হঠাৎ একদিন রাজপথ দখল হয়ে যাবে। সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ জ্বলে উঠবে। ওই আওয়ামী লীগকে আর ঠেকানোর ক্ষমতা
কারো থাকবে না। সেজন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এখন আস্তে আস্তে বাংলাদেশ আওয়ামী লীগ ভালোর দিকে যাচ্ছে। একেবারে যখন সংগঠিত শক্তিশালী রূপে ফিরে আসবে, তখন বাংলাদেশ আওয়ামী লীগ আবার দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করতে পারবো। তখন বিএনপিও বাধ্য হবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে স্পেস দেওয়ার জন্য। কিন্তু সংগঠিত নিজেদেরকে শক্তিশালী রূপে ফিরে আসতে হবে। তা না হলে বিএনপি হালকা স্পেস দিবে, পুরোপুরি রাজনীতি করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে দিবে না। বিএনপি কি করবে? তারা ধরি মাছ না ছুঁই পানি দিয়ে এই রাজাকারদের নাতিপুতিদেরকে লেলিয়ে দিবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের উপর আক্রমণ করার জন্য, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে পার্টি অফিসে সেই সকল পার্টি অফিসে আক্রমণ করার জন্য। তখন বিএনপি বলবে আমরা তো করছি না, এগুলা রাজাকারদের নাতিপুতিরা বা জামাত শিবিরে করছে। মানে সিস্টেমেটিক খেলা খেলবে বিএনপি। যদি আওয়ামী লীগ সংগঠিত ফিরে আসতে পারে, তাহলে এগুলো করার সাহসও পাবে না শিবির বলেন, জামাত বলেন, বিএনপিও তখন ধরে নিবে আমাদের বিপক্ষে শক্তি আওয়ামী লীগ আবার ফিরে এসেছে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক বিরোধী দল এবং আমাদের মেইন প্রতিপক্ষ। কথা বুঝতে পেরেছেন? সেটাই হচ্ছে বাস্তবতা, সেটাই ঘটাতে হবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, আর সেটাই ঘটবে। এটা ইতিহাসে আগেও হয়েছে। বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল দুইটা, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগও ক্ষমতা থাকা অবস্থায় বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে নিয়েছিল। বিএনপি কিন্তু ঠিক দেখেন, ভালো সময় এসেছে, বিএনপি ক্ষমতা এসেছে। এখন যতই বিএনপি চেষ্টা করুক রাজনৈতিক বিরোধী দল হিসেবে জামাতকে প্রতিষ্ঠিত করতে, পারবে না। পরিস্থিতি ভালো হবে, ঠিকই দেখবেন জামাত তো ক্ষমতায় আসবে না, জামাত ভ্যানিশ হয়ে যাবে, ঠিকই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আবার প্রতিপক্ষ আওয়ামী লীগ যাকে বানানোর চেষ্টা করুক বিরোধী দল হিসেবে, পারবে না, ঠিকই বিএনপি বিরোধী দল থাকবে। এটাই বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্ন, এটাই বাংলাদেশের রাজনীতি। পরিবর্তন হওয়ার সুযোগ নেই, কারণ বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে, একদম অজপরা গ্রামের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের সাংগঠনিক লোক ঢুকে গিয়েছে, ওইখানে আছে। একদম কট্টরভাবে কেউ বিএনপিকে ভালোবাসে, একদম কট্টরভাবে কেউ আওয়ামী লীগকে ভালোবাসে। তাই একেবারে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব না মুসলিম লীগের মতো, একদম বিএনপিকে নিশ্চিহ্ন করা সম্ভব না মুসলিম লীগের মতো। যেখানে শিবিরের মতো চুনুপুটি একটা দল, জামাত ইসলামের মতো একটা চুনুপুটি একটা দলকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি, হিজবুত তাহরীরের মতো একটা জঙ্গি সংগঠনকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি, সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি এত বড় রাজনৈতিক দলগুলো তো নিশ্চিহ্ন হওয়ার কথাই না। হয়তোবা খারাপ সময়ের মধ্যে কিছু বছরের জন্য কোনটাশা হয়ে থাকবে বা কোনটাশা হয়ে আছে, হুট করে দেখবেন আবার ওভারকাম করে ফেলবে, আবার সংগঠিত হয়ে রাজপথ গরম করে ফেলবে, আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির কালচার, এবং বিএনপিরও সেম। হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বিএনপির চেয়ে একটু শক্তিশালী, খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবে এত খারাপ পরিস্থিতির মধ্যে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি 19-20 জনসমর্থনের দিক দিয়ে, কিন্তু সাংগঠনিক দিক থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি থেকে যোজন এগিয়ে। তাই বাংলাদেশে যে খেলা শুরু হয়ে গিয়েছে 12 ফেব্রুয়ারির পর, সেটা কিন্তু আমরা আজ করতে পারছি, এবং সামনে আরো খেলা চলবে বিভিন্ন জায়গার মধ্যে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ কাঁপাবে, এবং আরো যে সকল পার্টি অফিসে আছে এখনো দখলে নিতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগ, সেগুলো কিন্তু আস্তে আস্তে খুব তাড়াতাড়ি দখলে নিয়ে ফেলবে। আগামীতে এই সকল বিষয় কিন্তু ঘটতে থাকবে এবং অনেক সংঘাত বাড়তে থাকবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।